ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির নতুন কমিটি গঠিত। সোসাইটির পঞ্চম দ্বিবার্ষিক সম্মেলনে সংশ্লিষ্ট সাংবাদিক ও অন্যান্য সংবাদ কর্মীদের দাবি দেওয়া ভিত্তিক একগুচ্ছ সিদ্ধান্ত গৃহীত। এখনো সেভাবে কিন্তু রাজ্যে ইলেকট্রনিক্স মিডিয়ার পরিকাঠামো তৈরি হয়নি। তবুও স্বকীয়তায় মাথা তুলে দাঁড়াচ্ছে এই বৈদ্যুতিন সংবাদ মাধ্যম। যেহেতু রাজ্যে বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের সরকারিভাবে আশানুরূপ পরিকাঠামো গঠিত হয়নি, ফলে এক্ষেত্রে কর্মরত সাংবাদিক এবং অন্যান্য সংবাদ কর্মীরা কিন্তু বিভিন্ন সমস্যায় রীতিমতো জর্জরিত। এর মধ্যে আর্থিক সমস্যা বড় অন্তরায়। এই অবস্থায় রবিবার আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির পঞ্চম দ্বিবার্ষিক সম্মেলন। সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক সানিত দেবরায়, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার প্রমুখ। শুরুতে অতিথিরা সমবেতভাবে প্রদীপ জ্বালিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সম্মেলনে প্রতিনিধি হিসেবে অন্যান্য বিভিন্ন মহকুমা সহ আগরতলার বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের সাংবাদিক এবং সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনে নিজ ভাষণে পেশাগত দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ না থেকে এর ঊর্ধ্বে উঠে সুন্দর সমাজ গঠনের ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন সাংসদ রাজীব ভট্টাচার্য। সমাজকে কলুষিত করা একটা প্রয়াস চলছে। কিছুক্ষণ আগে সানিতা বলছিলেন যে আমরা কোনো কিছু মেনটেন করতে, ট্রাফিক রুল থেকে শুরু করে আমরা যত বাজে অভ্যাস সেটা আমাদের সমাজকে উপহার তুলে দেওয়ার জন্য একটা প্রয়াস করা হচ্ছে। তাকে কন্ডেম করতে হবে, তাকে প্রতিরোধ করতে হবে। আর প্রতিরোধ কারা করবে? সবাই মিলে। আমরা যারা এই সমাজে বসবাস করি, আমাদের এই কারণে এই সমাজটা আমার, এই রাজ্যটা আমার, সেটাকে সমৃদ্ধশালী করা, সেটাকে নাম্বার ওয়ানে পজিশনে নিয়ে যাওয়া, এটার নৈতিকতা আমাদের নিতে হবে। শুধু প্রফেশন না, প্রফেশনের ঊর্ধ্বে উঠেও আমাদের এই সমাজ, আমাদের এই পরিবেশ, আমাদের এই রাজ্যটাকে একত্রিত করতে হবে, সকলকে সুন্দরভাবে চলতে হবে। সেই দিশা নিয়ে আমাদের সকলের মিলে কাজ করতে হবে। আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে সকলকে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। এছাড়া সুস্থ সমাজ গঠন এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে সংবাদ মাধ্যমগুলোর প্রতি সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। সম্মেলনে নিজ ভাষণে সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে সার্বিক বিষয়ে আপডেট থাকার পরামর্শ দেন বিশিষ্ট সাংবাদিক সানিত দেবরায়। এদিনের সম্মেলনে ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি, সম্পাদক এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন যথাক্রমে প্রণব সরকার, সৌরজিৎ পাল এবং মনীষ সাহা। সর্বোপরি সাংবাদিক, সংবাদকর্মী এবং সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের অন্যান্য কর্মীদের উপস্থিতি এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে রবিবার ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির পঞ্চম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। সম্মেলনে সোসাইটির পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। চিলড্রেন্স পার্কে অনুষ্ঠিত হচ্ছে নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেয়ার। এই মেলায় সারা ভারত থেকে ২০ কোটিরও বেশি রাজ্য তাদের শিল্প প্রদর্শন করেছে। এছাড়াও নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিগুলি তাদের পণ্য নিয়ে হাজির হয়েছে এই মেলায়। এই প্রদর্শনী চলবে ২২ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আর উপভোগ করুন আমাদের এই প্রদর্শনী।